নমস্কার, তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য ইবিটিএ টেস্ট পেপার থেকে আজকে সমাধান করে দেখাবো এডুকেশন বিষয়ে, যার পেজ নাম্বার হচ্ছে AC 149। তোমরা দেখে নাও। চলো সবার আগে আমরা দেখব এমসিকিউগুলো, তারপর এসিকিউগুলো সমাধান করবো। দেখে নাও এমসিকিউগুলো, প্রশ্ন দেখে নাও, উত্তরগুলো যেগুলো দাগ দেওয়া আছে সেইগুলি উত্তর। আমি বিস্তারিত মুখে বললাম না, একটু দেখে নাও। আচ্ছা, এই প্রশ্নটা এটা উত্তর হবে 1979 খ্রিস্টাব্দে। হ্যাঁ দেখো, এটা আমি লিখে দিয়েছি। এখানে ফাঁকা ছিল বলে এর জন্য এটা কেটে আমি এখানে দিয়েছি। হ্যাঁ, আর এখানে দিলে তোমরা বুঝতে পারতো না, এখানে কিন্তু কেটে যদি দিতাম। দেখে নাও বাকি প্রশ্নের উত্তরগুলি, যেগুলো দাগ দেওয়া আছে সেগুলো উত্তর। এর মধ্যে থেকে যদি কিনা দু একটা ভুল হয় পরবর্তী সময় তোমাদের আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো, আর যদি ভুল হয় তোমরাও সেগুলো একটু কমেন্ট বক্সে দিয়ে দিও। চলো এবার এসিকিউ উত্তরগুলো দেখাবো। দেখো প্রথম প্রশ্ন কি আছে, পরিণমনের একটি বৈশিষ্ট্য লেখো। দেখো প্রশ্নের উত্তরটি দেখে নাও। পরিণমনের একটি বৈশিষ্ট্য উত্তরটি তোমরা এখান থেকে এ অবধি লিখবে, এখান থেকে এ অবধি লিখবে। চলো পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্নটা দেখো, ত্রিভাষা সূত্রের তিনটি ভাষা কি কি? দেখো উত্তরটি। দেখো আমি উত্তরটি সুন্দর করে লিখে দিয়েছি, তোমরা একটু দেখে নাও, দেখে নাও উত্তরটি। দেখে নাও, এটা রাষ্ট্রীয়। হ্যাঁ, চলো পরের প্রশ্ন দেখাই। পরের প্রশ্ন কি আছে দেখো, অথবা দিয়ে ভারতীয় শিক্ষা কমিশন কবে গঠিত হয়? ওটা উত্তর হবে 1964 সালে। আমি এখানে ছোট্ট করে লিখে দিয়েছি, দেখো 1964 সালে। পরের প্রশ্নটা দেখো, ই লার্নিং কি? এই প্রশ্নটি খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের অনেক এডুকেশনের এবিটিএ অনেক জায়গায় দেওয়া আছে। এই প্রশ্নের উত্তরটি তোমাদের আগের ভিডিওতে আমরা সমাধান করে দিয়েছি, সেখান থেকে একটু কষ্ট করে দেখে নিও। পরে দেখো SSA কি? SSA কি উদ্দেশ্যে গঠিত হয়েছিল? দেখো প্রশ্নের উত্তরটি আমি এখানে ছোট্ট করে লিখে দিয়েছি। হ্যাঁ দেখো, SSA সর্বশিক্ষা অভিযান কর্মসূচির উদ্দেশ্য হলো 6 থেকে 14 বছর বয়সী সব শিশুকে বিদ্যালয়ে ভর্তি করা। তাহলে আশা করি উত্তরটা তোমরা দেখে নিয়েছো। চলো পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন দেখো কি আছে, মেন্টাল ম্যাপ কাদের জন্য ব্যবহৃত হয়? এটা হবে অন্ধ শিশুদের জন্য। দেখো ছোট্ট করে লিখে দিয়েছি, দেখো এখানে অন্ধ শিশুদের জন্য উত্তরটি। আরও একবার দেখে নাও। চলো পরের প্রশ্ন দেখো কি আছে। আচ্ছা, গ্লুকোমা কি? দেখো এই প্রশ্নের উত্তরটি ছোট্ট করে লিখে দেওয়া আছে। চোখের মণির উপরে চোখের তরলের স্বাভাবিক থেকে বেশি চাপ সৃষ্টি হলে এবং তা বাড়তে থাকলে গ্লুকোমা রোগ হয়। এর ফলে আংশিক দৃষ্টি ব্যাহত হয়, এটি অপটিক নার্ভকে ক্ষতিগ্রস্ত করে। চলো পরেরটা দেখো কি আছে। দেখো কি আছে 6 দাগের, মানসিক ক্ষমতা জি এবং এস উপাদানের মূল পার্থক্য লেখো। দেখে নাও, জি হচ্ছে জন্মগত আর এস হচ্ছে অর্জিত। চলো পরের প্রশ্ন দেখো কি আছে। অন্ধত্বের একটি কারণ লেখো। দেখে নাও প্রশ্ন উত্তরটি, গুটি বসন্ত, গ্লুকোমা, ছানি। চলো পরে দেখো কি আছে প্রশ্ন, ব্রেইল পদ্ধতির প্রবক্তাকে? উত্তরটা দেখো, লুইস ব্রেইল। আশা করি তোমরা দেখে নিয়েছো। চলো পরের প্রশ্ন কি আছে, কর্মদক্ষতা অর্জনের দুটি উদ্দেশ্য লেখো। সুন্দর করে খাতা লিখে দিয়েছি, দেখে নাও, দাগ নম্বরটাও তোমরা দেখে নাও। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, কর্মদক্ষতা বৃদ্ধি, শিক্ষা শিক্ষার্থীদের কাছে অনেক বেশি অর্থবহ হয়ে ওঠে। চলো পরের প্রশ্ন। খুব শীঘ্রই তোমাদের
ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান যেগুলো বাকি আছে সেগুলো সমাধান করে দেবো। দেখতে থাকো আমাদের চ্যানেলটি। আর ভূগোলে আমরা 3টে থেকে 4টে পেজ আমরা সমাধান করে দিয়েছি, সেগুলো যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলেও পেয়ে যাবে। পরেরটা দেখো, টেট্রাড সমীকরণটি লেখো। দেখে নাও সমীকরণটি, সূত্রটা দেখো। এটা কিন্তু এটা কিন্তু শূন্য, হ্যাঁ, তাই দেখো ছোট্ট করে লিখে দিয়েছি। তোমরা অনেকে হয়তো ভাববে এটা ও। পরের প্রশ্ন দেখো কি আছে, অথবা দিয়ে সহগতির সহগাঙ্ক কি? দেখো প্রশ্ন উত্তরটি সুন্দর করে লিখে দিয়েছি। যে সংখ্যামান দ্বারা দুটি পরস্পর সম্বন্ধযুক্ত চলরাশির পরিমাপ নির্ণয় করা হয় তাদের সহগতির সহগাঙ্ক বলে। আশা করি তোমরা দেখে নিয়েছ। চলো পরের প্রশ্ন দেখো কি আছে, ডিটিপি এর পুরো নাম কি? দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে লিখে দিয়েছি, ডেস্কটপ পাবলিশিং। দেখে নাও। তারপরে অথবা দিয়ে আছে আইআইটি এর সম্পূর্ণ নাম কি? এখানেও লিখে দিয়েছি, বইয়ের পেজেও আছে, আমি এখানেই দেখিয়ে দিই। দেখে নাও, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, এটা TE, হ্যাঁ, TECHNOLOGY, এটা TE। অনেকের কাছে একটু অসুবিধা হতে পারে, ছোট্ট করে নিচে লিখে দিই, হ্যাঁ। তারপরটা দেখো কি আছে, 11 দাগের প্রশ্ন, মনোবিদ হেব এর মতে দু প্রকার বুদ্ধি কি কি? দেখো প্রশ্ন উত্তরটি ছোট্ট করে লিখে দিয়েছি। এ ও বি বুদ্ধি, এ জন্মগত বুদ্ধি, বি হচ্ছে প্রকাশমান ও বিকাশশীল বুদ্ধি। আশা করি উত্তরটা তোমরা দেখে নিয়েছ। চলো পরের প্রশ্ন দেখো কি আছে। পরেরটা সম্ভবত আছে চল কি, না একটু মিস্টেক হয়েছে, দেখে নাও। হিস্টোগ্রাম কি বা স্তম্ভ লেখচিত্র কি? দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও। হিস্টোগ্রাম কি? উত্তরটা তোমরা এখান থেকে এই অবধি লিখবে। চলো পরের প্রশ্ন দেখাই, আমি আর মুখে বললাম না। তার আগে বলি, আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক দিও, তোমাদের প্রিয় বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করো, তাহলে তারাও খুবই উপকৃত পাবে। আর তোমরা যারা নতুন দেখছো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও, তাহলে যখনই নতুন কোনো ভিডিও পাঠাবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। চলো পরের প্রশ্ন দেখাই কি আছে। পরের প্রশ্ন দেখো, আচ্ছা এই প্রশ্নের উত্তরটা হবে 39.5 আর 44.5। তারপরটা দেখো কি আছে, আমাদের দেশে বাধ্যতামূলক শিক্ষা বলতে কি বোঝায়? দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও। বাধ্যতামূলক শিক্ষা বলতে কি বোঝায়? উত্তরটি, ভারতীয় সংবিধানের 45 নং ধারায় 6 থেকে 14 বছর বয়সী দেশের সমস্ত শিশুর জন্য অবৈতনিক ও ন্যূনতম আবশ্যিক শিক্ষার কথা বলা হয়েছে, তাকে বাধ্যতামূলক শিক্ষা বলা হয়। তোমরা উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। চলো পরের প্রশ্ন দেখাই কি আছে। তোমাদের পরীক্ষা কিন্তু দেখতে দেখতে চলে আসবে, তোমরা ফালতু সময় নষ্ট করবে না। এখন যখনই সময় পাও তখনই পড়তে বসো, আর সঙ্গে কিন্তু পাঠ্য বইটা অবশ্যই পড়বে। এছাড়াও তোমাদের স্কুলে যে শিক্ষক মশাইরা পড়িয়েছেন সেগুলো পড়বে। এছাড়াও তোমাদের গৃহশিক্ষকরা যেগুলো নোটসপত্র বা যেগুলো পড়িয়েছেন সেগুলো অবশ্যই পড়বে, আর আমরা যেগুলো দিচ্ছি সেগুলোও পড়বে, তাহলে দেখবে ভালো রেজাল্ট হতে বাধ্য। এখনও সময় আছে, কারো যদি পড়া অনেক বাকি আছে সেগুলো এখন থেকে শুরু করে দাও, আর বাড়িতে কিন্তু অবশ্যই লেখাটা প্র্যাকটিস করবে। না দেখে লেখা, বড় প্রশ্ন উত্তরগুলি মিনিমাম এক একটি প্রশ্ন 2 থেকে 3 বার লিখবে, ঘড়ি ধরে সময়টা নিজেকে ভাগ করে নেবে, তাহলে দেখবে ভালো রেজাল্ট হতে বাধ্য, কেউ আটকাতে পারবে না। যে যত পরিশ্রম করবে সে তত ভালো ফল পাবে, এটা সিস্টেম। চলো দেখো পরের প্রশ্ন কি আছে, চল কাকে বলে? দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও, চল কাকে বলে। তোমরা যদি না দেখে লেখো তাহলে কি হবে, হাতের লেখা পরিষ্কার হবে, তারপর হচ্ছে বানানগুলো ভুল হবে না, তারপর হচ্ছে ওই প্রশ্নের উত্তরটা দেখবে, যেই প্রশ্নটা তোমরা না দেখে লিখবে, দেখবে ওই প্রশ্নের উত্তরটা অনেক দিন মাথায় মনে থাকবে, এবং পরীক্ষা দেখবে শর্ট টাইমের মধ্যে উত্তর কভারেজ করে চলে আসতে পারবে। অনেক সময় আমাদের পরীক্ষায় হয় যে সময় পাই, যে আমরা উত্তরটা জানা আছে কিন্তু সময়ের অভাবে আমাদের ছেড়ে আসতে হয়। অন্তত যদি না দেখে লেখো তাহলে এই সমস্যা তোমাদের হবে না। তোমরা সম্পূর্ণ প্রশ্নের উত্তর যদি জানা থাকে অবশ্যই সমাধান করতে পারবে, সময়ের জন্য আটকাবে না। তোমরা অবশ্যই বাড়িতে না দেখে লিখবে।
আশা করি এটা অ্যাপ্লাই করো, দেখবে ভালো রেজাল্ট হবেই হবে। আর সঙ্গে পাঠ্য বইটা কিন্তু অবশ্যই খুঁটিয়ে পড়বে। চলো পরেরটা দেখো কি, ECCE কি, দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও প্রশ্ন উত্তরটি। এখান থেকে তোমরা এই পর্যন্ত লিখবে। আমার বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা অবশ্যই আমাকে ছোট ভাই বা ছোট দাদা হিসাবে ক্ষমা করে দিও। চলো পরের প্রশ্ন দেখো কি আছে, COBOL এর পুরো নাম কি? দেখো প্রশ্ন উত্তরটি সুন্দর করে খাতায় লিখে দিয়েছি, তোমরা একটু দেখে নাও। কমন বিজনেস ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। আমি ছোট্ট ছোট্ট করে বলে দিলাম, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। চলো পরের প্রশ্ন দেখো কি আছে, আর লাস্ট প্রশ্ন আছে, তাই তো। প্রাথমিক শিক্ষায় অপচয় ও অনুন্নয়ন বলতে কি বোঝায়? দেখো প্রশ্ন, এখানে দুটো প্রশ্ন দেওয়া আছে কিন্তু, হ্যাঁ দুটো প্রশ্ন উত্তরই তোমাদের দেখাচ্ছি, দেখে নাও। এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। শিক্ষাক্ষেত্রে অপচয় বা ড্রপ আউট বলতে কী বোঝো? পরীক্ষা হয়তো দিয়ে দিল যে ড্রপ আউট বলতে কী বোঝো, তোমরা কিন্তু এই প্রশ্নটা ভালো করে জানবে। তাহলে উত্তরটা এখান থেকে তোমরা এই অবধি লিখবে। চলো আরেকটি আছে দেখো, আরেকটা হচ্ছে অনুন্নয়ন বলতে কী বোঝো? দেখো উত্তরটি এখান থেকে তোমরা এই পর্যন্ত লিখবে। চলো তাহলে তোমাদের এসি 149-এর যে সমস্ত MCQ এবং SCQ ছিল আমরা সমাধান করে দিয়েছি। তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো ও বাড়িতে মনোযোগ সহকারে পড়ো। টাটা, বাই।